আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাকে অনেকে কোশ্চেন করে যে রাশিয়াতে মেডিকেল পড়া আমাদের জন্য ভালো হবে নাকি আমরা কিরগিজস্তানে মেডিকেল পড়বো? তো এখন যে মেইন টপিক হচ্ছে যে কিরগিজস্তান না রাশিয়া কোনটা বেটার হবে আপনাদের জন্য বা কোনটা ভালো হবে যারা মেডিকেল পড়তে যাচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা যদি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনাদের জন্য ভালো হবে, বেটার অপশন হবে। তো এখন একটা বিষয় কি যে দেখেন যে রাশিয়া এবং কিরগিজস্তান দুইটা কিন্তু ভিন্ন দেশ, ঠিক আছে? দুইটা টোটালি ভিন্ন দেশ। এখন অনেকে যারা কিরগিজস্তানে পড়াশোনা করে আপনাদেরকে হয়তো বলতে পারে যে কিরগিজস্তান মানেই হচ্ছে রাশিয়া বা কিরগিজস্তান রাশিয়া একই, ঠিক আছে? তো এইখানে পড়া বা ওইখানে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তো বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা কিন্তু টোটালি ভিন্ন, ঠিক আছে? একটু চিন্তা করে দেখবেন যে কিরগিজস্তান এবং রাশিয়া দুইটার মধ্যে যদি ডিফারেন্স করতে যান, দেখেন কিরগিজস্তান একটা সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এটা ঠিক আছে। বাট কিরগিজস্তান কিন্তু এখন হচ্ছে সম্পূর্ণ রকমের আলাদা একটা দেশ, বুঝছেন? এবং কিরগিজস্তান আপনার হচ্ছে দেখেন কিরগিজস্তানের পতাকা আলাদা, কিরগিজস্তানের কারেন্সি আলাদা, রাশিয়ার কারেন্সি রাশিয়ার পতাকা কিন্তু আলাদা। তো এই বিষয়টা কখনোই এক করবেন না যে কিরগিজস্তান এবং রাশিয়া একই। সোভিয়েত ইউনিয়নের সময় কিরগিজস্তান এবং রাশিয়া একসাথে ছিল, এটার মানে এরকম না যে হচ্ছে দুইটা একই দেশ। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা যদি আসি, এখন হচ্ছে ডিউরেশনের বিষয়। মেডিকেল আপনারা পড়বেন, এমবিবিএস পড়বেন, কোথায় কত সময় লাগে এটাও তো জানতে হবে। তো রাশিয়াতে যদি মেডিকেল পড়েন, রাশিয়াতে আপনার মেডিকেল পড়তে কিন্তু সময় লাগবে হচ্ছে 6 বছর ইনক্লুডিং ইন্টার্নশিপ। আপনার হচ্ছে 5 বছর পড়াশোনা, 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ পড়বে, টোটাল হচ্ছে 6 বছর পড়বে। আবার যদি কিরগিজস্তানে আপনি এমবিবিএস করেন, কিরগিজস্তানে আপনার লাগবে 5 বছর। কিরগিজস্তানে 5 বছর লাগবে হচ্ছে আপনার ইন্টার্নশিপ সহ। আচ্ছা, এখন আসি যদি এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলি। রাশিয়াতে যখন আপনাকে এমবিবিএস পড়ানো হবে, এখানকার যে এডুকেশন সিস্টেমটা আছে এটা কিন্তু ইউরোপিয়ান এডুকেশন সিস্টেম বা ইউরোপের বাকি দেশগুলোতে যেভাবে পড়ানো হয় সেম সিস্টেমই পড়ানো হবে। বাট এখন যদি বলি কিরগিজস্তানের কথা, কিরগিজস্তানে কিন্তু আপনার যে পড়াশোনার সিস্টেমটা এটা কিন্তু ইউরোপিয়ান সিস্টেম না, এটা হচ্ছে এশিয়ান সিস্টেম। তো ওদের যে কারিকুলাম বা যে সিলেবাসে পড়াশোনা করায় এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এশিয়ান সিস্টেমে পড়াশোনা করায়। শুধু এমবিবিএস করলেন, এমবিবিএস শেষ করার পর কি করবেন এটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এমনটা না যে এমবিবিএস করলাম আমি তো ডাক্তার হয়ে গেছি, বিষয়টা কিন্তু এরকম না। তো লাইসেন্স এক্সামের বিষয়টাও আপনাকে জানতে হবে। যদি ধরেন আপনি রাশিয়াতে হচ্ছে মেডিকেলে পড়াশোনা করেন, তাহলে রাশিয়ান গভর্নমেন্ট আপনাকে সেই চান্সটা দিবে যে হচ্ছে রাশিয়াতে আপনি এমবিবিএস করার পরে আপনি রাশিয়াতে লাইসেন্স এক্সাম দিতে পারবেন। এবং যদি লাইসেন্স এক্সামে আপনি পাশ করেন তাহলে অ্যাজ এ ডক্টর আপনি রাশিয়াতে জব করতে পারবেন। বাট কিরগিজস্তানের যদি কথা বলি, কিরগিজস্তানে আপনি হচ্ছে পড়াশোনার পরে আপনি লাইসেন্স এক্সাম দিতে পারবেন না। কিরগিজস্তানের যে মেডিকেল গভর্নমেন্ট আছে সেই মেডিকেল গভর্নমেন্ট অনুযায়ী ওরা কিন্তু আপনাকে অ্যাজ এ ফরেন ডক্টর আপনি যে হবেন বা বাইরের দেশ থেকে পড়াশোনা করতেছেন, করার পরে যে হচ্ছে কিরগিজস্তানের লাইসেন্স এক্সাম দিয়ে অ্যাজ এ ডক্টর জব করবেন, এই অপরচুনিটিটা কিন্তু আপনার নেই। তো এই বিষয়টাও বুঝতে হবে। আবার হচ্ছে যদি অন্যান্য দেশের লাইসেন্স এক্সামের কথা বলি, তাহলে যেমন হচ্ছে আপনি যখন রাশিয়াতে পড়াশোনা করবেন, এমবিবিএস কমপ্লিট করবেন, করার পরে আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশেই লাইসেন্স এক্সাম দিতে পারবেন। সেটা হোক আপনার হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, হ্যাঁ, হোক আপনার হচ্ছে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, অথবা আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, সব কান্ট্রিতেই আপনার অপরচুনিটি আছে। আপনি লাইসেন্স এক্সাম দিয়ে অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন। পাশাপাশি আপনি বাংলাদেশেও গিয়ে অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন। বাট কিরগিজস্তানের যদি কথা বলি, কিরগিজস্তান থেকে পড়াশোনা শেষে আপনার এমবিবিএস শেষ হলো, দেন আপনি কিন্তু মানে সব হচ্ছে কান্ট্রিতে আপনি লাইসেন্স এক্সাম দিতে পারবেন না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে ওদের। যদি বলি আমাদের দেশে যেমন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে, বিএমডিসি। তো ওই বিএমডিসির রুলস অনুযায়ী কিরগিজস্তানের কিন্তু সব মেডিকেলের আপনার হচ্ছে স্বীকৃত না, ঠিক আছে? রাশিয়ার যেমন হচ্ছে অলমোস্ট সব মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক স্বীকৃত। বাট কিরগিজস্তানের ক্ষেত্রে কিন্তু হাতে গোনা হয়তো 2টা বা 3টা মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে বিএমডিসি কর্তৃক স্বীকৃত। তো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো কিরগিজস্তানে মেইন কথা হচ্ছে কিরগিজস্তানে আপনি পড়ার পরে আপনি সব জায়গায় লাইসেন্স এক্সাম দিতে পারবেন না। বাট রাশিয়াতে পড়ার ক্ষেত্রে, রাশিয়াতে পড়াশোনা শেষে আপনি রাশিয়াতে লাইসেন্স এক্সাম দিতে পারবেন, বাংলাদেশে দিতে পারবেন, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও দিতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে যে কোথায় পড়বেন না পড়বেন তার উপর।
কোন দেশের মেডিকেল ভালো হবে এটার একটা আপনি আরেকটা দিক দিয়েও চিন্তা ভাবনা করতে পারেন, সেটা হচ্ছে স্যালারির বিষয়টা। এখন দেখেন যে যখন এমবিবিএস কমপ্লিটের পরে এইখানে আপনার রাশিয়াতে যখন একজন স্টুডেন্ট হচ্ছে এমবিবিএস কমপ্লিট করার পরে জবে ঢোকে, তার স্টার্টিং স্যালারিটা হয় বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো তার স্যালারিটা হয়। বাট সেম ক্ষেত্রে যদি বলি কিরগিজস্তানে একজন স্টার্টিং ডক্টরের আপনার হচ্ছে স্যালারি হয় বাংলাদেশি টাকা 20 থেকে 30 হাজার টাকা। তো এই বিষয়টাও বুঝতে হবে যে কোন দেশের কিরকম অপরচুনিটিস আছে বা স্যালারির এত আপ ডাউন কেন আছে, এই বিষয়টাও কিন্তু বুঝতে হবে। এখন আবার যদি বলি যে দেখেন আপনি কিন্তু রাশিয়াতে পড়াশোনার পরে রাশিয়া আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে, আপনি হচ্ছে রাশিয়াতে লাইসেন্স এক্সাম দিলেন, দেওয়ার পরে চাইলে রাশিয়াতে হচ্ছে আপনি অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন। বাট কিরগিজস্তানে যদি আপনি মানে পড়াশোনার পরে আপনি তো লাইসেন্স এক্সাম দিতে পারবেন না, অ্যাজ এ ডক্টর সেখানে জবও করতে পারবেন না, তারপরেও সেখানকার স্যালারির বিষয়টা উল্লেখ করলাম যেন আপনার মাথায় থাকে বিষয়টা। এরপরে যদি কস্টিং এর বিষয়টা বলি, কস্টিং এর ক্ষেত্রে অবশ্যই আপনি কিরগিজস্তানে অনেক কম খরচে হচ্ছে মেডিকেলটা আপনার কমপ্লিট করতে পারবেন। আপনার হয়তো 20 লাখ 25 লাখ এরকম একটা অ্যামাউন্ট খরচ করলেই আপনি হচ্ছে কিরগিজস্তানে আপনার এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন। বাট রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। রাশিয়ার ক্ষেত্রে আপনি যদি মিড রেঞ্জের মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন তাহলে আপনার মোটামুটি বাজেট রাখতে হবে যে 40 লাখ এরকম বাজেট রাখতে হবে। কারণ কি, এখন যদি আমি আপনাকে বলি যে না ভাই রাশিয়াতেও আপনি হচ্ছে 20 লাখ 25 লাখ কমপ্লিট করতে পারবেন, বাট আসার পরে যদি দেখেন আপনার কস্টিংটা বেশি তাহলে কিন্তু আলটিমেটলি হতাশ হয়ে যাবেন। তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কিরগিজস্তানে কম কস্টিং হলো, বাট একটা বিষয় কি যে আপনি পড়াশোনা শেষে দিন শেষে এমবিবিএস এর ডিগ্রিটা নিয়ে যদি শুধু বসেই থাকেন, যদি আপনি জব করতে না পারেন, প্র্যাকটিস করতে না পারেন, কাজ করতে না পারেন, তাহলে কিন্তু এর কোনো ভ্যালু নেই। আলটিমেটলি ওই 20 লাখ 25 লাখ যেটাই খরচ করলেন এটা কিন্তু পুরোটাই পানিতে চলে গেল। বাট রাশিয়ার ক্ষেত্রেও হ্যাঁ, রাশিয়াতেও আপনার হচ্ছে 20 লাখ 25 লাখ 30 মানে এরকমের মধ্যেই ইউনিভার্সিটি আছে, মেডিকেল ইউনিভার্সিটি, যেগুলো থেকে আপনি পড়াশোনা শেষ করে ডিগ্রি পাবেন। বাট ওই মেডিকেলগুলোতে আপনার আলটিমেটলি খুবই কম শেখানো হয়, যেটা দিয়ে আপনি অ্যাজ এ ডক্টর জব করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নয়। তো এই বিষয়টাও চিন্তা করতে হবে। রাশিয়াতে মেডিকেল করলে অবশ্যই আপনার হচ্ছে চিন্তা করবেন যেন মিড রেঞ্জের যে ইউনিভার্সিটিগুলো আছে, মিডিয়াম লেভেলের যে ইউনিভার্সিটিগুলো, এগুলো সিলেক্ট করার জন্য কখনোই হচ্ছে একদম লো কস্টিং, হ্যাঁ লো টিউশন ফি ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন না, কারণ এতে আপনার জন্যই ক্ষতি হবে। এখন হচ্ছে যদি ক্লিনিক্যাল যে প্র্যাকটিস আছে এটা নিয়ে কথা বলি। ক্লিনিক্যাল প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে যে দেখেন মেডিকেল বিষয়টা হচ্ছে এমন যে আপনি শুধু পড়াশোনা করলেন, পড়াশোনার পরে আপনার জ্ঞান অর্জন হলো এই পর্যন্তই যে সীমিত তা কিন্তু না। মেডিকেলের বিষয়টা কিন্তু হাতে কলমে, কারণ আপনার যেমন জ্ঞান লাগবে তেমন কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে, আপনার প্র্যাকটিস লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাজ এ গুড ডক্টর হতে পারবেন না। তো সেই ক্ষেত্রে রাশিয়াতে কিন্তু যখন আপনি পড়াশোনা করবেন থার্ড ইয়ার থেকেই আপনার হচ্ছে রাশিয়ান যে মেডিকেলগুলো আছে, মেডিকেলগুলোতে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেইখানে হচ্ছে প্র্যাকটিস করানো হয়, রোগীদের সাথে কথাবার্তা বলবেন, প্র্যাকটিস করবেন, ডক্টররা বিভিন্ন সার্জারি করবে, সেই সার্জারিতে আপনাকে নিয়ে যাবে, সেইখানে সার্জারি দেখাবে। তো এই বিষয়গুলো কিন্তু রাশিয়াতে থার্ড ইয়ার থেকে শুরু হয়ে যায়। বাট এখন আমি যদি বলি যে হচ্ছে অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো আছে সেই ক্ষেত্রে এবং এক্সপিরিয়েন্সের যদি কথা বলি, রাশিয়া কিন্তু এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনার হচ্ছে অনেক এগিয়ে, বুঝছেন। একটা কিরগিজস্তান দেশে আপনি যতটুকু হচ্ছে এক্সপিরিয়েন্স ডক্টর পাবেন তার থেকে 1000 গুণ এক্সপিরিয়েন্স ডক্টর কিন্তু রাশিয়াতে পাবেন। আবার সেম ক্ষেত্রে আপনি যদি মডার্ন ফ্যাসিলিটিসের কথা বলেন, এখন শুধুমাত্র ডাক্তারিতে আপনার তো বললাম যে পড়াশোনা দিয়ে হয় না, আপনার ফ্যাসিলিটিস গুলো লাগবে, আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে। তো সেই ক্ষেত্রে মডার্ন ফ্যাসিলিটিসের যদি দিক দিয়ে চিন্তা করেন রাশিয়া কিন্তু অনেক এগিয়ে, কারণ রাশিয়ার যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়, যে ফ্যাসিলিটিস রাশিয়াতে প্রোভাইড করা হয়, এগুলো কিন্তু একদম আধুনিক বিশ্বে যেগুলো ইউজ করা হয় সেম জিনিস কিন্তু এখানে ইউজ করা হয়। তো এই সামগ্রিক বিষয়গুলো আপনারা মেডিকেল কোথায় পড়বেন, কোন দেশে পড়বেন, এই ক্ষেত্রে কিন্তু বিবেচনা করবেন। আর ভিডিওর শেষে একদম একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের হয়তো ভিডিও দেখার পরে অনেক কিরগিজস্তানের পাবলিক যারা আমাকে হয়তো কমেন্টে গালিগালাজ করবে বা বলবে যে তুমি এগুলা কেন বললা, কিরগিজস্তান আর রাশিয়া সেম অনেক কিছু, ঠিক আছে, বা কিরগিজস্তানের মেডিকেল আর রাশিয়ার মেডিকেলের হচ্ছে মান একই, এডুকেশন সিস্টেম একই, অনেক কিছুই বলবে, ঠিক আছে আপনাদেরকে। তো দেখেন আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, ঠিক আছে, অন্য কারো কথা বিশ্বাস করতে হবে না। আপনি নিজ বুদ্ধিতে নিজ বিবেকে আপনি চ্যাট জিপিটি তো ইউজ করতে পারেন, তাই না? চ্যাট জিপিটিতে আপনি যান, গিয়ে চ্যাট জিপিটিতে সুন্দর করে লেখেন যে কিরগিজস্তানের মেডিকেল আর বাংলাদেশের মেডিকেলের মধ্যে পার্থক্য কি, বা কিরগিজস্তানের মেডিকেল এবং হচ্ছে রাশিয়াতে যে মেডিকেল পড়ানো হয় তার মধ্যে পার্থক্য কি, বা কোনটা বেটার হবে, ঠিক আছে, রাশিয়া কেন ভালো হবে,
এই বিষয়গুলো আপনি চ্যাট জিপিটিকে আস্ক করেন। চ্যাট জিপিটিকে আস্ক করলে দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে একদম যেটা অনেস্টলি অ্যান্সার এবং যেটা সত্য অ্যান্সার সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবে। তো কারো কথা বিশ্বাস করতে হবে না। হয়তো বলবেন যে ভাই আপনি রাশিয়াতে পড়ার জন্য আপনি হয়তো রাশিয়ার সুনাম গাইতেছেন, ঠিক আছে, বা রাশিয়ার বলতেছেন যে রাশিয়া ভালো হবে। বাট যে ভাই কিরগিজস্তানে পড়ে সেও তো তার কিরগিজস্তানের সুনাম বলে, সেও তার মেডিকেল ইউনিভার্সিটির সুনাম বলে। তো মেইন ফ্যাক্ট হচ্ছে যে কারো কথাই বিশ্বাস করতে হবে না। আপনি চ্যাট জিপিটিকে আস্ক করেন, চ্যাট জিপিটি আপনাকে একদম অনেস্টলি অ্যান্সারটা দিয়ে দিবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।